ওয়ার্ল্ড ওয়াইড কোভিডের পর থেকে উইমেন্স ফুটবল নিয়ে কিন্তু ফেডারেশনগুলো ওইভাবে খুব একটা যে আগ্রহী তা না। আগে যেভাবে আমরা কমিউনিকেশন করলে ওরা রেসপন্স করতো, এখন কিন্তু সেভাবে করে না। কদিন আগেই ইতিহাস গড়ে জিতেছে সাফের শিরোপা। ব্যাক টু ব্যাক ট্রফি জিতে বাংলাদেশের নারীরা প্রমাণ করেছে দক্ষিণ এশিয়ায় তারাই সেরা। তবে সেই দলটাই নাকি ফিফা ফ্রেন্ডলি খেলতে খুঁজে পাচ্ছে না প্রতিপক্ষ। অথচ ফেব্রুয়ারি উইন্ডোতে ফিফা প্রীতি ম্যাচ খেলবে নেপাল, ভারতের মতো দলগুলো। প্রশ্ন এখন তারা কি করে পেল? ফেব্রুয়ারি উইন্ডোতে ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য অনেক জায়গায় চিঠি পাঠিয়েছে বাফুফে। অবশেষে সাড়া মিলেছে আরব আমিরাতের পক্ষ থেকে। যদিও ম্যাচ দুটি হলেও ফিফার স্বীকৃতি মিলবে এক ম্যাচে। আমরা অনেকগুলো দেশকে ফিফা উইন্ডোতে খেলার জন্য চিঠি দিয়েছিলাম। এখন আমাদের কাছে যেটা রেসপন্স এসছে সেটা হচ্ছে ইউএই। একটা ম্যাচ আমাদের উইন্ডোতে পড়বে আর একটা উইন্ডোতে পড়বে না। এক টিম এখান থেকে যাবে 24 তারিখে, 26-এ একটা ম্যাচ খেলবে, সেকেন্ড ম্যাচ মার্চ আরেকটা খেলবে। এটার রেজাল্টটা র্যাঙ্কিংয়ে আসবে, আর মার্চে যেটা খেলবো সেটা আমরা প্র্যাকটিস ম্যাচ হিসেবেই ধরতে পারি। জুনে এশিয়ান কাপ বাছাই পর্ব খেলবে সাবিনারা, যার জন্য প্রস্তুতিও নেওয়া চাই সেই রকমই। বাফুফেও পরিকল্পনা করছে আরও ম্যাচ খেলার। দেশে ফিরেছেন কোচ পিটার বাটলারও। আর লন্ডন থেকে সভাপতি দেশে ফিরলেই আলোচনা হবে নারীদের নতুন কেন্দ্রীয় চুক্তি নিয়ে। এএফসি এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ড খেলবে 2026 অস্ট্রেলিয়া। সেটার জন্য আগে আমরা অন্তত 2টা প্র্যাকটিস ম্যাচ খেলবো। একটা তো এখন খেললো, আরেকটা মিনিমাম খেলতে হবে। সেটার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। প্রেসিডেন্ট দেশে নাই, উনি দেশের বাইরে আছেন। আমাদের ইন্টারনালি কাজ চলতেছে, আমরা কাজ আগিয়ে রাখতেছি। উনি আসলে যাতে ওইটা কাজ করা যায়, ও চুক্তি হবে। গেল বছরের অক্টোবরে বাফুফের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় নারী ফুটবলারদের। এরপর বাফুফে নির্বাচনের ব্যস্ততা, নতুন করে স্ট্যান্ডিং কমিটি গঠন করা নিয়ে একাধিক সভা হলেও তেমন কোনো আলোচনা হয়নি নারী ফুটবলারদের চুক্তির বিষয় নিয়ে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।